নির্বাচন কমিশনে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। ইসির সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেখানে রয়েছেন সহকর্মী ফারহানা জামান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফারহানার এই মুহূর্তের খবর আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনে আছি এবং আমি সকালে আসলে আপনার মাধ্যমে জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনে গতকাল যে তারেক রহমান এসেছিলেন তার ভোটার কার্যক্রম সংক্রান্ত নিয়ে আজ নির্বাচন কমিশনের কাছে সেটি উপস্থাপন করবেন এবং সেটি এখনও চলমান। এখন পর্যন্ত আমরা যারা গণমাধ্যম কর্মী বাইরে আছি সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। তবে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে শারমিন, আমি সকালে বলেছিলাম যে এখানে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন, নজরুল ইসলাম। উনি তার ৩ সদস্যর একটি প্রতিনিধি দল এসে নির্বাচন কমিশনের সাথে আসলে সাক্ষাৎ করেছেন এবং সেখানে একটি বৈঠক হয়েছিল। প্রায় ১ ঘন্টার মতন ওখানে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে আসলে করার পরে উনি আমাদেরকে গণমাধ্যমের সাথে একটি ব্রিফিং করেন এবং সেই ব্রিফিংয়ে আসলে মূলত কি কথা হয়েছিল সেগুলি বলেছেন। সেটা হচ্ছে যে নির্বাচনের প্রচারণা আসলে বন্ধ থাকলেও সব ধরনের কার্যক্রম আসলে থাকবে এবং এআইয়ের যে অপব্যবহার, যে কোনো ধরনের এআইয়ের মাধ্যমে যদি অপব্যবহার করা হয় সেটির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূলত এইগুলো নিয়েই হচ্ছে তারা ১ ঘন্টা কথা বলেছেন এবং আমরা আরেকটু জানতে চেয়েছিলাম যে গতকাল যেহেতু তারেক রহমান এসেছিলেন সেই ভোটারের কার্যক্রম নিয়ে, সেই প্রসঙ্গে তারা আসলে ওভাবে করে কথা বলেনি। তারা মূলত দলগুলোর সাংগঠনিক কর্মসূচি বন্ধনে এবং আচরণ বিষয়টি নিয়ে, আচরণ বিধির যে ব্যাপারটি সেটি নিয়ে হচ্ছে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন এবং নির্বাচন কমিশনাররা আশ্বস্ত করেছেন যে সব ধরনের প্রস্তুতি এবং পদক্ষেপ তারা নেবেন। কেউ যদি এআইয়ের মাধ্যমে অপব্যবহার করে কাউকে হেনস্থা করা হয় সে ব্যাপারেও তারা আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলেছেন এবং দফায় দফায় সবার সাথে তারা বৈঠক করেছেন। সব ধরনের প্রস্তুতি আসলে নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছে। শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে বন্দরনগরী চট্টগ্রামে ধাপে ধাপে প্রস্তুতি সম্পন্ন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন। ভোট গ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ভোটারের সংখ্যা আগের চেয়ে ১ লাখ বেড়েছে। সবশেষ তালিকা অনুযায়ী এবারের সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ভোটার সংখ্যা ৬৬,৮৫,১২৫ জন। তবে ভোটার বৃদ্ধির তুলনায় ভোটকেন্দ্র না বেড়ে উল্টো কমেছে। এবার চট্টগ্রামে ভোট গ্রহণ হবে ১,৯৬৫টি কেন্দ্রে। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক সচেতনতামূলক যৌথ মহড়া ও মত বিনিময় সভা করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জেলা প্রশাসন। এছাড়া ভোট কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন শেষে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দেশনা দিচ্ছেন। কোনো ধরনের ভয় ভীতি মাধ্যমে ভোট দানকে কোনো অবস্থাতে বিরত রাখতে পারবে না। আপনারা সাহসের সাথে কাজ করবেন। আমরা যেন কোনো স্বার্থের কাছে
আমাদের এই মেরুদণ্ডকে, আমাদের এই মাথাকে আমরা যেন নত না করি। গত এক বছরে চট্টগ্রাম নগরী ও জেলায় একের পর এক অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জনমনে বেড়েছে আতঙ্ক। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনকে ঘিরে তারা ছক সাজাচ্ছেন। নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা এবং সর্বোপরি সাধারণ ভোটারদের মনে একটা ভীতি সঞ্চার করা লক্ষ্যে তারা যে এই কাজগুলো পিছন থেকে কলকাঠি নাড়ছে না, করছে না, এই কথা তো জোর দিয়ে বলা যাবে না, করতেও পারে। তো এইরকম সম্ভাবনাগুলো মাথায় রেখেই আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। সচেতন নাগরিক সমাজ বলছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনকে সকল পদক্ষেপ নিতে হবে। আমরা আশা করব নির্বাচন যত ঘনিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং নির্বাচন উত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশের পার্সপেক্টিভে যতটুকু ভালো হওয়া দরকার সেটা হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া ভোট কেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতেও পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।